এটাকে আমি চাল কুমড়া রসমালাই বলি। তো আপনারা কে কী বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই চাল কুমড়াটা আমার নিচতলার এক ভাবি আমাকে দিয়েছিল। তো ভাবলাম এত একটা চাল কুমড়া আমি তো এটা রান্না করে খেয়ে শেষ করতে পারবো না। তাই এই চাল কুমড়ার রসমালাইটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। চাল কুমড়াটা আমি ছিলে এটাকে আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। এটা একটু সিদ্ধ করে নিলে কাঁটা চামচ দিয়ে কাটতে মানে খুবই আরামদায়ক হয়, নরম হয়, মানে অত কষ্ট হয় না। আর যদি কাঁচা থাকে তাহলে এটা কেচতে খুবই কষ্ট হয়, যার কারণে এটা একটু সিদ্ধ করে নিলে আমার কাছে সুবিধা মনে হয়েছে। যার যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনারা কেচে নিতে পারেন। তো এখন আমি চাল কুমড়া থেকে যে বাড়তি পানিটা আছে ওইটাকে আমি বের করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করছি। আপনারা চাইলে অন্যভাবেও বের করতে পারেন। আমার আম্মু চাচিরা এটাকে কাচার পরে ভালো একটা পরিষ্কার কাপড় নিয়ে ওইটার উপরে একটা একটা করে চাল কুমড়া দিয়ে তারপরে পাটার উপরে চাপ দিয়ে এই পানিটা বের করে নেয়। তো আমার চাল কুমড়াটা আবাতি ছিল, আমি এত কিছু করি নাই, শর্টকাটে যেটা করা যায় ওটাই করে নিয়েছি। তো এখানে আমি চিনির শিরা দিয়ে এটাকে আমি আসিয়ে নিব, তাহলে এটা যদি ভিতরে যায় ওইটা খেতে খুবই ভালো লাগে, পাঞ্চা পাঞ্চা ভাব হয় না। তো এটা আমি চিনির শিরায় দেওয়ার পরে আমি এক রাত চিনির মধ্যে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সাথে সাথে রান্না করেও খেতে পারেন। ছোট বাচ্চাদের নিয়ে আসলে কাজ করা খুবই টাফ ব্যাপার হয়ে যায়। তো এটা আমি একদিন এটা ছিলে ঠিলে কেচে চিনির শিরায় দিয়ে একদিন রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার 2 দিন পর আমি রান্না করেছি, কারণ আমি একসাথে কোনো কাজই করতে পারি না, আমার একটু সময় লাগে বাচ্চাদের জন্য, কারণ ওদের স্কুল আছে, মাদ্রাসা আছে, সব কিছু নিয়ে আমার আসলে কষ্ট হয়ে যায় রান্না বান্না বাজার সদাই নিয়ে। চিনি শিরাটা হয়ে যাওয়ার পর এই চাল কুমড়াটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দুধের মধ্যে দিলে এমনি ফুলে টুবো টুবো হয়ে যাবে, রসমালাইয়ের মতো বড় হয়ে যাবে, যার কারণে একটু ছোট ছোট করে কেটে নিলে ভালো হয়। এখানে আমার 2 লিটারের বেশি দুধ আছে, এটার মধ্যে 1 ফোঁটা পানি নেই। তো এখানে আমি এখন নারকেল বাটা দিয়ে দেব। নারকেল বাটা দিলে এটার ফ্লেভারটা অন্যরকম আসে। তো আমার এখানে চিনির পরিমাণ আরেকটু লাগবে, তো আমি চিনিটা আবার দিয়ে দিয়েছি আরেকটু। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে অপশনাল হিসেবে নিতে পারেন। এখানে আমি 2টা এলাচ দিয়েছি। দেখেন দুধটা খেয়ে কতটা টোবা টোবা হয়েছে, রসমালাইয়ের মতো বড় হয়ে গিয়েছে। এখানে আমি 1 মুঠ পোলার চাল গুঁড়া করে নিয়েছিলাম, তো এটা আমি পানি দিয়ে গুলিয়ে দিলাম। চালের গুঁড়াটা দেওয়ার কারণ হলো এটা একটু ঘন ঘন ভাব হবে, এই জন্য চালের গুঁড়াটা দেওয়া। এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আর একটু সুন্দর হয়, ভালো হয়, খেতে ভালো লাগে। তাই আপনাদের কাছে না থাকলে এটা অপশনাল হিসাবে নিতে পারেন। তো এই চাল কুমড়া রসমালাইটা আমার কাছে ভীষণ মজা লাগে। এটা যখন খাই তখন নারকেলের একটা ফ্লেভার আসে, আর চিনির মধ্যে আসানো থাকে, যার কারণে পাইনসা ভাব লাগে না। এটা কামড় দিলে মিষ্টি মিষ্টি লাগে, খুবই মজা লাগে। থ্যাংক ইউ।